ভয় অনেক ধরনের হয়। কেউ ভূতে ভয় পায়, আবার কেউ সাপ দেখলে ভয় পায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমন ধরনেরও মানুষ আছে যারা নাকি যৌনতায় ভয় পায়? আবার এমনও মানুষ আছেন যারা সুন্দরী মেয়ে দেখলে ভয় পায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাও একটা রোগ। এই রোগ হলে মানুষ সুন্দরীদের থেকে দূরে থাকে। এরকম কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে এটি, তাই একটুও স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখুন। তবে তার আগে আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যালিগাইনোফোবিয়া বা সুন্দরী মেয়ের প্রতি ভীতি। পৃথিবীতে যে এরকমও কোনো রোগ থাকতে পারে তা হয়তো আপনাদের আগে জানা ছিল না। এই রোগটি বেশ চমকপ্রদ। কিছু পুরুষের ক্ষেত্রে এমনটা ঘটে যে সুন্দরী মেয়ে দেখলে তারা ভয় পায়। বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম ক্যালিগাইনোফোবিয়া। ইরোটোফোবিয়া বা ভালোবাসা ও যৌনতার ভীতি। প্রেম ভালোবাসা কে চায় না বলুন তো? একজন স্বাভাবিক মানুষের জীবনে যৌন চাহিদা একটি স্বাভাবিক বিষয়। যারা ভালোবাসা ও যৌন মিলনে ভয় পান তারা ইরোটোফোবিয়া নামক একটি রোগে আক্রান্ত। অ্যাবলুটোফোবিয়া বা স্নান করার ভয়। শীতকালে এলে অনেকেই দিনের পর দিন স্নান না করে কাটিয়ে দেয়। তখন ভরসা বডি স্প্রে বা পারফিউম। কিন্তু জানেন কি, অ্যাবলুটোফোবিয়া নামে একটি রোগ রয়েছে, যার অর্থ হল স্নান করতে ভয় পাওয়া। পেনথারাফোবিয়া বা শাশুড়িকে ভয়। সকল ফোবিয়ার মধ্যে এটাকেই সম্ভবত অবাক করার মতো বিষয় বলা যেতে পারে। বিশেষ করে মেয়েদের মধ্যে এই ফোবিয়া বেশি কাজ করে। শাশুড়িকে দেখে ভয় পাওয়াকেই বলে পেনথারাফোবিয়া। স্পেকট্রোফোবিয়া বা আয়নাভীতি। মেয়েরা সাধারণত ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে কাটিয়ে দিতে পারে, কিন্তু এরকমও মানুষ রয়েছে যারা আয়নাকে ভয় পায়। স্পেকট্রোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তির জীবন আয়নার ভয়ে দুর্দশাগ্রস্ত হয়ে ওঠে। আক্রান্ত ব্যক্তি আয়নায় নিজের প্রতিবিম্বকে ভীষণ ভয় পায়। সমনিফোবিয়া বা খারাপ স্বপ্ন দেখার ভয়। আমরা সবাই রাতে কমবেশি খারাপ স্বপ্ন দেখে থাকি, আর এই খারাপ স্বপ্ন দেখাই অনেকের কাছে আতঙ্ক হয়ে দাঁড়ায়। ফলে স্বপ্ন দেখার ভয়ে তারা ঘুমাতে চান না ও ঘুমকে ভয় পেতে শুরু করেন। এই রোগের নাম হল সমনিফোবিয়া। অ্যান্থোফোবিয়া বা ফুল ভীতি। কথায় রয়েছে যারা শিশু ও ফুলকে ভালোবাসে না তারা মানুষকে খুন করার ক্ষমতা রাখে। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে মুশকিল হলেও অসম্ভব নয়, কারণ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা ফুলকে তো ভালোবাসেই না বরং ভয় পায়। এই ধরনের রোগে আক্রান্ত মানুষরা ফুল দেখলে বা ফুলের আশেপাশে থাকলে এক ধরনের মানসিক চাপ অনুভব করে। ট্রাইপ্যানফোবিয়া বা ইনজেকশনের ভীতি। করোনা ভাইরাসের সৌজন্যে আমরা প্রত্যেকেই ইতিমধ্যে ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিন নিয়েছি। এই ইনজেকশন দেখে ভয় পাওয়াকে বলা হয় ট্রাইপ্যানফোবিয়া। ম্যাজিরোকোফোবিয়া বা রান্না করার ভয়। অদ্ভুত এই ফোবিয়ায় মানুষ রান্না করতে ভয় বোধ করে। এই রোগ একজন মানুষের মধ্যে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রবণতা তৈরি করতে পারে যদি সে একা বসবাস করে। এরা প্রচণ্ডভাবে ভালো রাঁধুনিদেরও ভয় পেতে পারে। রান্না সংক্রান্ত সকল কিছুই তারা এড়িয়ে যেতে চেষ্টা করে। পেডিওফোবিয়া বা পুতুলকে ভয়। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি অযৌক্তিকভাবেই পুতুলকে খুব ভয় পায়। সুন্দর একটি বার্বি ডলও এদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। অস্ট্রেলিয়ান নিউরোলজিস্ট সিগমন্ড ফ্রয়েডের মতে এই ফোবিয়ায় একজন রোগী মনে করেন পুতুলটি জীবন্ত হয়ে যাবে ও তার ক্ষতি করবে। গ্লোসোফোবিয়া বা জনসম্মুখে কথা বলার ভয়। রিসার্চে দেখা গিয়েছে পৃথিবীর মোট জনসংখ্যার ৭৫% মানুষই এই রোগে আক্রান্ত। গ্লোসোফোবিয়া হল জনসম্মুখে কথা বলায় জড়তা বা ভয় অনুভব করা। এই ফোবিয়া আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। নিজে ভালো কথা বলতে পারলেও সবার সামনে কথা বলা বা মাইকে কথা বলতে গেলেই হাত পা কাঁপুনি, ঘেমে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, শরীরে অসুস্থতা বোধ করা, কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা যায়। টনিট্রোফোবিয়া বা বজ্রপাতে ভয়। বিদ্যুৎ চমকালে বা বজ্রপাত হলে সেই আওয়াজ শুনে অনেকে ভয় পান। এই ভয়কেই বলে টনিট্রোফোবিয়া। সিনেমা সিরিয়ালে নায়ক নায়িকাদের সৌজন্যে এই ভয়ের দৃশ্য আমাদের সকলেরই জানা। ক্যাটসরিডোফোবিয়া বা আরশোলাতে ভয়। মেয়েদের মধ্যে এই ফোবিয়ার বিস্তার বেশি। ক্যাটসরিডোফোবিয়া হল আরশোলা বা তেলাপোকাতে ভয়। ক্যাটসরিডোফোবিয়াতে আক্রান্ত মানুষের মধ্যে আরশোলা নিয়ে মারাত্মক ভয় কাজ করে। জীবন্ত পোকাটি সামনে না থাকলেও কেবল এটির ছবি দেখলেই এই ফোবিয়ায় আক্রান্তরা অস্বস্তি বোধ করতে শুরু করেন। ওপিডিওফোবিয়া বা সাপের ভয়। এই ধরনের রোগী সাধারণত সাপকে অস্বাভাবিকভাবে ভয় পান। এতটাই বেশি ভয় পায় যে তারা টিভিতে সাপ দেখলেও নিজের মুখ ফিরিয়ে নেন, এমনকি সাপ সম্পর্কিত আলাপ আলোচনা থেকেও বিরত রাখেন। নোমোফোবিয়া বা স্মার্টফোন হারানোর ভয়। এখন আমরা সম্পূর্ণভাবে স্মার্টফোনের উপর নির্ভরশীল, তাই চিকিৎসা বিজ্ঞান বলছে নোমোফোবিয়ায় আক্রান্ত মানুষ ক্রমশই বাড়ছে।
আসলে নোমোফোবিয়ায় আক্রান্ত মানুষরা ফোন ছাড়া জীবন কাটানো বা ফোন হারানোর ভয়ে ভুগতে থাকে। বন্ধুরা, এর মধ্যে আপনি কোনো রোগে আক্রান্ত কিনা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর অনেক শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। খুব শীঘ্রই আরও ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমরা। ধন্যবাদ।